আসসালামু আলাইকুম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় জানবো। আমাদের ভ্রান্ত ধারণাকে স্পষ্ট করব। কোরবানির সময় আসলেও কি কারণে পশু মারা যায়। পশুর গলায় থাকা প্রধান দুটি রক্তনালী, একটি হলো ক্যারোটিড আর্টারি, অন্যটি হলো জুগুলার ভেইন। এই দুটি প্রধান রক্তনালী কেটে দেওয়া হয়। ক্যারোটিড আর্টারি শরীর থেকে ব্রেইনে রক্ত পৌঁছায় এবং জুগুলার ভেইন অর্থাৎ এই ব্রেইন থেকে রক্ত সারা শরীরে পৌঁছায়। আমরা জানি আমাদের শরীরে অসংখ্য কোষের সমন্বয়ে গঠিত, আর প্রতিটি কোষে অক্সিজেনের প্রয়োজন হয়। আর এই অক্সিজেন আসে রক্তের প্রবাহের মাধ্যমে। আমাদের যে হার্ট আছে এটা প্রতি মিনিটে প্রায় 72 বার বিট করে থাকে, ফলে রক্ত সারা শরীরে পৌঁছায়। তাহলে অক্সিজেন কোথা থেকে আসে, এই প্রশ্ন চলে আসে। আমরা যে বায়ুমণ্ডল থেকে অর্থাৎ নিঃশ্বাসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করি তা ফুসফুসে পৌঁছে, এবং এই ফুসফুসের অ্যালভিউলাসে অর্থাৎ রক্ত সাথে এই অক্সিজেন যুক্ত হয়ে তা হার্টে চলে যায়। আর হার্ট থেকে এই রক্ত পাম্প করে সারা শরীরে পৌঁছায়। এই অক্সিজেন আসলেও সারা শরীরে কোষ এবং বিভিন্ন জৈবিক কাজ পরিচালনা করে থাকে। কোরবানির সময় যখন প্রধান এই রক্তনলী কেটে দেওয়া হয়, তখন ব্রেইনে রক্ত চলাচল বন্ধ হয়ে যায়, এবং এই ব্রেইনে রক্ত না পৌঁছানোর কারণে ওই মুহূর্তে ব্রেইন আস্তে আস্তে অর্থাৎ 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে ব্রেইন সেন্সলেস হয়ে যায়। এরপর 1 থেকে 2 মিনিটের মধ্যে ব্রেইন ডেড হয়। অন্যদিকে হার্টবিট অর্থাৎ কয়েক মিনিট পর্যন্ত চলতে থাকে, যতক্ষণ পর্যন্ত হার্টে জমা থাকা এটিপি শেষ না হয়। অর্থাৎ 20 সেকেন্ডে সেন্স চলে যাওয়ার পরও তারপরে কোরবানি গরু অর্থাৎ ছোটাছুটি করে। কারণ হলো অর্থাৎ আমাদের শরীরকে প্রধানত নিয়ন্ত্রণ করে ব্রেন। এই ব্রেন ছাড়াও আমাদের শরীরের অধিকাংশ কার্যক্রম নিয়ন্ত্রণ করে থাকে অন্য একটি অর্গান, যেটি হলো স্পাইনাল কর্ড। এই স্পাইনাল কর্ড হলো আমাদের শরীরে যখন এই আগুন, তাপ অর্থাৎ সুই ইত্যাদি ফুটে, আমাদের অনুভূতির মাধ্যমে যখন আমরা হাত সরিয়ে নেই, এই কাজটি করে থাকে এই স্পাইনাল কর্ড। অর্থাৎ তাৎক্ষণিক প্রতিক্রিয়ার কাজটি করে থাকে স্পাইনাল কর্ড। আমাদের পশু যখন জবাই করা হয় তখন ছোটাছুটির এই কাজটিও করে থাকে স্পাইনাল কর্ড রিফ্লেক্সের কারণে। কারণ পশু 1 থেকে 2 মিনিটে ডেড হয়ে যায়, তখন তার দেহে কোনো অর্থাৎ এই কষ্ট হয় না, কিন্তু আমরা মনে করি যে পশুর মনে হয় কষ্ট হচ্ছে। এই ভ্রান্ত ধারণাকে স্পষ্ট করলাম। অবশ্যই পশু দাঁড়িয়ে যাওয়ার কারণ হলো তার প্রধান রক্তনালীগুলা যখন না কাটে ভালোভাবে, তখন পশু দাঁড়িয়ে যায়। আমাদের অবশ্যই ভালো ধারালো ছুরি দিয়ে জবাই করতে হবে।